আসসালামু আলাইকুম। আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগে মোস্টলি আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব যেগুলো আমি ঘরের ডেকোরেশনের জন্য ইউজ করেছি। আমি আমার ঘরের বেশিরভাগ ডেকোরেশনগুলাই রিসাইকেল করে তৈরি করেছি। তো এখানে কার্ডবোর্ড গোল করে কেটে তিনটা শেপের তিনটা কার্ডবোর্ড আর কি কেটেছি, তিনটা কালার করেছি। ওইভাবে মাথায় কোনো প্ল্যান ছিল না, আর আসলে আমি বুঝতেও পারছিলাম না যে কিভাবে কি করব, কারণ গুগল করে বা ইউটিউবে সার্চ করে দেখেছি এই মানে কার্ডবোর্ড গোল শেপ করে কেটে কোনো ডিজাইন করা যায় কি না ঘরের জিনিস দিয়ে। তো সেরকম আমি কিছু আসলে পাইনি। তো আইসক্রিমের কাঠি, তারপর হচ্ছে ওয়ান টাইম স্পুন, ফোর্ক যা ছিল তা দিয়ে আমি যেরকমটা পেরেছি করেছি। তো এদিকে লালটার ফিনিশিংটা আমার পছন্দ হয়নি, বাকিগুলো মোটামুটি হয়েছে। আর এটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি কয়েকটা ককশিট রেক্টেঙ্গুলার শেপে কেটে বিছানার চাদর দিয়ে পেঁচিয়েছিলাম। তো ওইরকম বড় করেও ক্যানভাসের মতন বানিয়েছিলাম দুইটা। তো এর মধ্যে এটা একটা। তো আমার প্ল্যান ছিল এইটা আমি লাগাবো হচ্ছে উসমানের বাবার রুমে, ওই প্ল্যান করেই আমি এটা ওইভাবে করছিলাম। তো আমার মাথায় একটা জিনিস রাখতে হয়েছে যে ওর যেহেতু পিঙ্ক কালার পছন্দ না, এটার মধ্যে পিঙ্ক কালার ব্যবহার করা যাবে না। এছাড়া আমার কাছে যা রং ছিল আমি সেগুলো ইউজ করেছি। তো এই যে বোর্ডগুলো প্রথমে দেখিয়েছিলাম ভিডিওর, ওইগুলা পেইন্ট করে এখানে হচ্ছে আইসক্রিমের কাঠিগুলো এভাবে লাগিয়ে দিয়েছি। তো ছোট দুইটা মোটামুটি লাগছিল ভালোই, এগুলা পিজার বোর্ড ছিল, ওগুলোর থেকে আমি এরকম গোল করে কেটে নিয়েছি। আর এই বড়টা আমার বেশি একটা পছন্দ হয়নি, লাগানোর পরে ভালো লাগছিল না, মানে বেখাপ্পা লাগছিল। পরে ভেবেছি এটার উল্টা পিঠটা হয়তো বা আমি কোনো একটা কিছু করব। তো এদিকে যে বড়টা হচ্ছে কাজ ধরেছি পেইন্ট করার। তো আসলে এই সব আঁকিবুকির কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণেই মাঝখানে কয়েকদিন দেখা গেছে আমি নিয়মিত ব্লগ আপলোড করতে পারিনি। এই কাজগুলোতেই বেশি মনোযোগী হয়ে গিয়েছিলাম। তো রেকর্ড করেছিলাম এগুলা, কিন্তু ঠিক ওই সময়েই আপলোড আর দিতে পারিনি। দেখা যেত যে ঘরের কাজ সেরে এই আমি আঁকিবুকির কাজগুলো করতাম, আমার সারাদিন সময় চলে যেত, এরকম আর কি হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে আমি প্রথমে একটা গোল, আমার কাছে একটা ছিল কি বলো এটাকে, কোস্টার, ওই কোস্টার দিয়ে শেপ দিয়ে তারপর হচ্ছে এরকম যে কালারগুলো আমার কাছে ছিল ওগুলারই ডার্ক আর লাইট কম্বিনেশন করে এই পেনটা করেছি। আর এটার বর্ডারটা কালো কালার দিয়ে করে দিয়েছি। প্রথমে আমি কলম দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু কলম দিয়ে ফিনিশিং ভালো আসছিল না। তো এটা আরেকটা, এটার মধ্যে আমি চিন্তা করেছি যে এটা আমি করব আমার রুমে লাগানোর জন্য, মানে আমার রুমে কাইন্ড অফ বোহেমিয়ান, যেহেতু কয়েকটা ডেকোরেশন লাগানোর প্ল্যান করেছি, তো পেইন্টও আমি একটু বোহেমিয়ান স্টাইলে করার জন্য এরকম একটা পেইন্ট করেছি। আপনারা বোহো পেইন্ট সার্চ দিলেই এই টাইপের অনেক পেইন্টিং পেয়ে যাবেন। তো আমিও গুগল থেকে আসলে সার্চ করে যে পেইন্টটা আমার পছন্দ হয়েছে আমি ওরকম করেই কাছাকাছি ডিজাইন করেছি। তো এটা আমি লাগাচ্ছি হচ্ছে ওনার রুমে, উসমানের বাবার রুমে। এটার উপরে একটা বড় দেয়াল খালি ছিল, ওখানে এটা লাগিয়েছিলাম। আর এদিকে আমার ছেলের রুমে লাগাচ্ছি হচ্ছে এইটা। সবগুলো পেইন্ট আমি ভেবেছি কমপ্লিট করার পরেই লাগাবো। তো এই পেইন্টটা আমি অলরেডি একটা শর্টে শেয়ার করেছিলাম। এটা আমি পুরোটা করেছি টিস্যু পেপার ব্লেন্ড করে, উপরে পাতা দিয়ে কালার করেছি, মানে পুরোটাই হচ্ছে DIY। আর ওই যে দেখছেন ওইটা আমার একটা অনেক সুন্দর ফ্লাক্স ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে, পরে উপরে আর কি লতা পাতা লাগিয়ে সুন্দর মতন সেট করে দিয়েছি, দেখতেও ভালো লাগে। তো এদিকে হচ্ছে কিছু লাইট লাগিয়ে দিয়েছি। আর এটাও বানিয়েছি, যেহেতু ওর বেডের হেডটা ব্লু কালার, এই জন্য আমি এই ওয়াল ডেকোরটা বোহেমিয়ান স্টাইলেই ব্লু কালারটা মাথায় রেখে করেছি। এই যে আমার ছেলে ঘুমাচ্ছে, এই যে কুশনগুলা হচ্ছে আমি ওর বেডে দিয়েছি, কারণ নিচে থাকলে দেখা যায় নষ্ট হয়ে যায় ধুলাবালিতে। আর এই যে এটা আমার রুম বা বেডরুম এটা, তো এখানে ফেরি লাইট লাগিয়ে দিয়েছি, এগুলো হোয়াইট কালার বাইরে দিয়ে, কিন্তু জ্বালালে এগুলো হচ্ছে একটা ইয়েলো টাইপের কালার দেয়, একদম সুন্দর সুদিং একটা কালার। আর উপরে তো ওয়াল ডেকোর এগুলো আপনাদেরকে আগেই দেখিয়েছি। তো সবই মোটামুটি বহু স্টাইলে, সাদা, তারপর অফ হোয়াইট অথবা হচ্ছে বেজ কালারের কম্বিনেশন, ম্যাক্সিমাম জিনিসই বহু স্টাইলে রেখেছি। এটা হচ্ছে বেডের উল্টা পাশে লাগিয়ে দিয়েছি, বেডের উল্টা পাশের দেয়াল এটা। আর আমার মেশিনের সেলাই মেশিনের চেয়ার টেবিল তো আপনাদেরকে আগেই দেখিয়েছি, ওগুলো হোয়াইট কালারের বেজ কালারের মিক্স করা। আর লন্ড্রি বাস্কেটও চেঞ্জ করেছি। লন্ড্রি বাস্কেটটা অনেক ছোট ছিল, ওইটা অন্য কাজে লাগিয়েছি। আর এটা একটু বড় দেখে কিনেছি যাতে বেশি কাপড় জায়গা হয়। আর এই হচ্ছে আমাদের একটা ক্যাবিনেট, বড় এই একটাই ক্যাবিনেট আছে বাসায়। তো কাপড় চোপড় সুন্দর মতো অর্গানাইজ করে রাখার জন্য আমি আপনাদেরকে একটা টিপস দিতে চাই, সেটা হচ্ছে কার্টুন বড় বড় যদি বাসায় থাকে, আপনারা ডাইপারের কার্টুন বলেন বা স্ন্যাক্সের কার্টুন, বাদামের কার্টুন, ওইগুলা ফেলে না দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে বাইরে দিয়ে এরকম করে একটা কাপড় যদি পেঁচিয়ে দেন, তারপর এটার মধ্যে এরকম ফোল্ড করে কিন্তু বাসায় পরার জামা কাপড়, ওইটা সালোয়ার কামিজ বা প্যান্ট হোক, প্লাজো হোক, যেটাই হোক সব কিন্তু রাখতে পারবেন। বিশেষ করে ছেলেদের জিনিসপত্র এভাবে রাখলে ওরা এলোমেলো করে না, নষ্ট হয় না, সুন্দর মতন থাকে।
মানে ঘুরিয়ে ফিরিয়ে সব পড়তে পারে। দেখা যায় যে ভাঁজ করে রাখলে উপর দিকে যেটা থাকে শুধু ওইটাই পড়তে থাকে, আর এইভাবে রাখলে কিন্তু মানে সবগুলাই মোটামুটি হাতের কাছে ওদের থাকে। তো এই মোমটার একটা ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে, এই মোমটা হচ্ছে আমার হাজব্যান্ডের হলুদের সময় এই মোমটা কেনা হয়েছিল অনেকগুলো আড়ং থেকে। তো কয়েকটা মোম দেশ থেকে আমি নিয়ে এসেছিলাম, ওদের বাসায় পড়েছিল, তো ওইটাই আমি জ্বালিয়ে দিচ্ছি। আর মানে অন্ধকার হয়ে গেলে এরকম লাইট ঘরের মধ্যে জ্বালাতে আমার খুব ভালো লাগে। তো এদিকে এই বোহেমিয়ান হ্যান্ড ডেকরটাও আমি বানিয়েছিলাম পুরোটাই সুতা দিয়ে, ম্যাক্রেমের সুতা, এটাও বহু স্টাইলের। আর এদিকে আমি লাগিয়ে দেখছিলাম ভালো লাগে কিনা, পরে ভালো লাগেনি আমার কাছে, পরে আমি এটা খুলে আবার অন্য দেয়ালে লাগিয়েছি, সেটা আপনাদেরকে আবার পরে দেখাবো ইনশাল্লাহ। আর ওই যে আইসক্রিমের কাঠি দিয়ে কার্ডবোর্ড দিয়ে যে ডেকোরগুলো বানিয়েছিলাম ওইটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার পর যে কোণাটা, এই কোণাটার উপর দিকে লাগিয়ে দিয়েছি। আর অবশিষ্ট আছে আর এই 3টা পেন্টিং। তো এই গাছটা তো পেইন্ট করেছি হচ্ছে একটা টিউটোরিয়াল দেখে, হুবহু ওরকম করেই আমি করেছি কটন বাড দিয়ে। আমি অলরেডি একটা শর্টে শেয়ার করেছি। এটা করেছি পুরোপুরি টিস্যু পেপার দিয়ে। এই যে ফুলগুলো যে দেখছেন ডেইজি ফুল, এটা পুরোটাই টিস্যু পেপার ব্লেন্ড করে টিস্যু পেপারটাকে গ্লু দিয়ে লাগিয়েছি। আর ওই পেনটা তো আমি করেছি হচ্ছে একটা সন্ধ্যায় ব্যালকনিতে বসে আছি এরকম দৃশ্য দেখছি, ওইরকম একটা চিন্তা মাথায় রেখে। তো ওগুলো হচ্ছে আমাদের বাসায় ঢুকতেই যে এন্ট্রান্সটা, ওখানে বিশাল বড় একটা দেয়াল আছে, ওই দেয়ালটাতে আমি এগুলো লাগিয়েছি। তো এইদিকে আমার ছেলেকে আমি একটু ঝুঁটি গেঁথে দিয়েছিলাম, মানে ওর চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছিল, কেটে দিতে হবে। তো ভাবলাম যে আচ্ছা ঝুঁটি গেঁথে দেখি, কেটে দেওয়ার আগে একটু ঝুঁটি গেঁথে দেখি কেমন লাগে আমার ছেলেকে। তো মাশাআল্লাহ অনেক কিউট লাগছিল। তো যাই হোক, আমার ছেলে খুবই আনকমফোর্টেবল ছিল, কারণ এরকম ওকে কখনো করে দিইনি, বারবার বলছিল খুলে দিতে, একটু পরেই খুলে দিয়েছিলাম। তো এখন আমি আবার একটু সেলাই কাজে বসেছি, কিছু সেলাইয়ের কাজ বাকি আছে, কুশন বানাবো। কারণ আপনাদেরকে বলেছিলাম আমার একটা বেডশিট যে ছিঁড়ে গেছে, ওইটা কিছু কাজে লাগিয়েছি। বেডশিটটা কিন্তু বিশাল বড় ছিল, তো বেডশিটের কিছু অংশ দিয়ে আমি কয়েকটা কুশনও বানাবো, যেহেতু এটা সাদা কালার। আর এদিকে এনভায়রনমেন্টটা তো খুবই সুন্দর ছিল, ওই যে দূরে হচ্ছে ওই পাশে মেইনল্যান্ড দেখা যাচ্ছে, মাঝখানে উপরে মেঘ ভাসছে, দ্বীপের মতো যে দেখা যাচ্ছে ওইটা কিন্তু মেইনল্যান্ড পেনাংয়ের। তো অনেক কথা বললাম আর অনেক ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, DIY আপনারা ওইভাবে করতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।